আসসালামু আলাইকুম। আমরা ইউনিভার্সিটি ফাংশনের মনে হয় আগের ক্লাসগুলোতে আমার সূত্রগুলো মনে হয় ক্লিয়ার করছি পুরোপুরি। পুরোপুরি বলতে আমি বেশি ক্লিয়ার করে দিচ্ছি, অন্যগুলো আর কি অতিরিক্তগুলো আমি লিখে দিয়েছিলাম। তো বলছিলাম তখন এই মানে অনেক পরে করা হবে, অন্য অন্য যা বাকি রয়ে গেছে এই আজকে প্রায় 2-3 মাস পর করা হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমার কিছু ম্যাথ নিছি, এখানে বেশি ম্যাথ করাবো না কারণ সবগুলো ম্যাথের টাইপ একই, এই জন্য আমি কয়েকটা ম্যাথ করাবো। আর এই প্রমাণের কয়েকটা বেশি ম্যাথ করাতে পারি পরে, বাট আগে এই তিনটা করাই, এই তিনটা আর কি এক্সাম্পল শুরু এইসব ম্যাথ দিয়ে, ঠিক আছে। আমাদের নিশ্চয়ই তোমরা যারা এখানে এখন করতেছো আগে ওইসব ভিডিওগুলো করে নিও, অথবা সূত্রগুলো সব প্রমাণ করে নিও, সূত্রগুলোর মুখস্থ করে নিও, সুবিধা হবে তাহলে, ঠিক আছে। একটা নম্বর শুরু করি। একটা নম্বর আমাদের দেওয়া আছে, এগুলো সব প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এটা থাকলে এটা পাবো, এটা থাকলে এটা যেটি করতে চাও। এখানে কি বল করছে না? আচ্ছা, ঠিক আছে। বলছে যে cos of 2 tan inverse y by x is equals to x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। এটা বাংলা মতো বলছে। আর 2 নম্বর ম্যাথ বলছে যে tan inverse root x is equals to half of cos inverse 1 minus x divided by 1 plus x। আর 3 নম্বর বলছে অনেকগুলো ত্রিকোণমিতিক রাশি আছে, তো মাথা দিয়ে ইকুয়াল টু রুট ওভার 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই y, ঠিক আছে। এটা বাংলা মতো বলছে। 1 নম্বর রাশি, 1 নম্বরে আমাদের কিন্তু cos of 2 থিটা টাইপের কিছু একটা আছে, আর এই পাশে একটা সংখ্যা আছে। আমরা জানি cos 2 থিটা সূত্র, আমরা ইজিলি সবাই জানি যে cos 2 থিটা সূত্র অনেকগুলো সূত্র আছে। এর মধ্যে একটা হচ্ছে 1 minus tan স্কোয়ার ডিভাইড বাই 1 plus tan স্কোয়ার। আবার আরও আছে যেরকম 1 minus cos 2 থিটা, তো ওগুলো আমার দরকার নেই, মানে করে দিলে হাফ 1 minus 2 sin স্কোয়ার থিটা মেবি। যাই হোক, আমাদের মূলত দরকার এটা যে 1 minus tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 plus tan স্কোয়ার থিটা, কারণ এখানে ভাগ করে আছে, আমরা মিলিয়ে পারবো এটা হিসেবে। তো cos of 2 থিটা টাইপের যদি দেখো তাহলে এখানে, তো এখানে হবে 1 minus tan স্কোয়ার থিটা, এটা কত 1 plus tan স্কোয়ার থিটা, এরকম হইতো আর কি যদি cos of 2 থিটা থাকতো। তো এখানে 2 থিটা কিন্তু আমাদের একটা কোণ আছে যেটা কিন্তু tan দিয়ে প্রকাশ করা হইতেছে, ওকে। তো আমরা যদি এখানে লেফট সাইড নিয়ে তারপর কাজ করি, এটা লেখা যায় আমরা 1 minus tan স্কোয়ার থিটা লিখতে পারি। 1 minus tan স্কোয়ার থিটাটা কি, থিটাটা হচ্ছে পুরো কিন্তু এটা, ঠিক আছে, tan ইনভার্স y বাই এক্স, তারপরে 1 প্লাস tan স্কোয়ার tan ইনভার্স y বাই এক্স। তো এখানে যদি খেয়াল করো এই স্কোয়ারটাকে তুমি যদি এভাবে লিখতে চাও তাও কিন্তু লিখতে পারো, তখন আমাদের কিন্তু টেনটা চলে যায়, ঠিক আছে। থাকতেছে উপরে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ডিভাইড কত 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কত এক্স স্কোয়ার। এখানে যদি এক্স স্কোয়ার কমন নাও তাহলে উপরে আসবে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে যদি এক্স স্কোয়ার কমন নাও এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার নিচে আছে এটারও নিচে আছে, কাটা যাবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো সব ইজি ছিল, জাস্ট খালি সূত্রটা ধরতে পারলে হয়ে যায়। এটাতে আসি, এটার মধ্যে আমাদের আছে এখানে একটা কোণ আছে যেখানে tan ইনভার্স রুট x দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে একটা কোণ আছে এবং সেটাকে হাফ দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আছে। তো এটা দুইটা সমান দেখাইতে বলছে। আমাদের একটা কোণ নিয়ে কাজ করি, সাপোজ এটা থিটা ধরে নিই আমরা, থিটা এগুলো tan ইনভার্স রুট x ধরে নিলাম, ঠিক আছে। তো আমরা যদি x এর মানটা বের করি এখানে, ঠিক আছে, আবার x এর মানটা বের করে দেখি কি করা যায়। x ইকুয়াল টু আমাদের রুট x ইকুয়াল টু tan থিটা আসে আমাদের এখানে, তো x ইকুয়াল টু কি আছে tan স্কোয়ার থিটা। হ্যাঁ, কিছু বলতেছিলাম তো আমরা যে এটা নাকিরা যেমন 2 tan ইনভার্স x এটা শুরু করতে করতে পরে আমাদের লেফট সাইড দেওয়া আছে আর এখানে রাইট সাইড দেওয়া আছে, আলাদা আলাদা করতে হবে তো। তুমি যদি দাও দিদি আচ্ছা ওয়েট, আচ্ছা ঠিক আছে, তোমার যথেষ্ট, ওকে করো, তুমি যেমন করছো আমি করো, অসুবিধা নেই। যে এখানে আসি আমরা, এখানে আমাদের এক্স হলো tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা পাইতেছি আমরা যদি এদিকে তাকাই, আমরা cos 2 থিটা যদি সূত্র নেই কখন যদি নিতে চাই, তাহলে এখানে কিন্তু 1 minus tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে এখানে তাকালে দেখা যায় আমি কিন্তু থিটা ধরছিলাম কোনটা, থিটা ধরছিলাম tan ইনভার্স রুট এক্সকে, ঠিক আছে। তো আর tan স্কোয়ার থিটা এগুলো কী পাইছিলাম, এক্স পাইছিলাম, ঠিক আছে। তো আমরা যদি এখানে cos of 2 tan ইনভার্স রুট এক্স যদি বসে, এখানে থিটার জায়গাটা বসে দিলাম আমরা, ঠিক আছে। আর এখানে tan স্কোয়ার থিটা বসে দিই 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। এখানে আমাদের কী আসে, এখানে আমাদের কজটার যদি পাশে দিয়ে দিই আমরা, তো 2 tan ইনভার্স এক্স ইউজ কত হাফ তো রাখলাম, 2 বাদ দিয়ে দিই, এখানে হাফ দিয়ে দিই আমরা, তো এখানে কজ ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই কত 1 প্লাস এক্স, ঠিক আছে। অনেকে ডাইরেক্ট করতে পারবা, ডাইরেক্ট 2 tan ইনভার্স একটা সূত্র আছে আমাদের 2 tan ইনভার্স, এখানে কিন্তু প্রুভ হয়ে গেছে। কোথায়, ও সরি,
এখানে প্রুভ হয়ে গেছে, কিন্তু প্রুভ হয়ে গেছে আমাদের। কিন্তু অনেকে আমরা ডাইরেক্ট করতে পারবো, টু টেন ইনভার্স একটি সূত্র আছে আমাদের, কজ ইনভার্স কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড কত 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ডাইরেক্ট সূত্র আছে। এই সূত্রটা ডাইরেক্ট বসে দিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। বা সূত্রটা সময় মস্ত রাখা না, এত মস্ত রাখা না, জাস্ট খালি আইডিয়াটা ক্যাচ আপ করতে পারি হলো। আর 3 নাম্বার আসি, দেখে নাও। 3 নাম্বারের দাম আমাদের আছে সাইন কজ ইনভার্স tan সেক ইনভার্স এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এটা বানাতে বলছে, এটা মান বের করতে বলছে। তো আমরা জানি যে যদি এগুলো আমরা কাটতে চাই, দুটো একই রকমের ত্রিকোণমিতিক রাশি হতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত হতে হবে আর কি। এখানে 10 থাকলে এখানে 10 তৈরি করতে হবে, আর যদি এখানে কোনো অন্য একটা থাকে যেটা কিনা আগেরটাকে কাটা দিবে, সেম পরিমাণ থাকতে হবে আর কি, সেম রূপের থাকতে হবে। এখানে আমরা 10 আছে আমাদের, এখানে সেক আছে, তো আমরা একটাকে পরিবর্তন করলে পারি। সেককে পরিবর্তন করা সহজ, কারণ এটা থিটা, ঠিক আছে। তো এটা একটা থিটা আছে আমাদের, এটা কোণ আছে। তো এই কোণটা আমরা যদি এটা একটা সমমিতির দিকে তাকাই, সেখানে সেক ইনভার্সের ভিতরে থাকে তোমার ভূমি অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমাদের তাহলে এক্স আর ভূমি হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আমরা থিটা ধরছি এটাকে, ঠিক আছে। তো লম্বটা কি? লম্বটা হচ্ছে আমাদের √/(x² - y²), ঠিক আছে, মানে ভূমি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, তো আমরা এখানে সাইন ইনভার্স সাইন আছে, কজ ইনভার্স আছে, tan আছে। তো এই থিটাটাকে আমি যদি সেক ইনভার্স এক্স বাই ওয়াই রাখতে পারি, সেই সেম থিটাটাকে আমরা কিন্তু tan দিয়ে প্রকাশ করতে পারি। সাপোজ এখানে থিটা আছে আমাদের, সেক ইনভার্স এক্স বাই ওয়াই আছে, আমরা এক কাজ করলাম, এখানে ইচ্ছে করে tan থিটা নিলাম। tan থিটা নিলে আমরা কি নিতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এখানে লম্ব হচ্ছে √/(x² - y² ডিভাইড কত ওয়াই। এখানে কিন্তু থিটাটা কি বলা চলে? tan ইনভার্স √/(x² - y² ডিভাইড কত ওয়াই। ওকে, তো এই থিটা কিন্তু সেম, আমরা সেক ইনভার্স এক্স বাই ওয়াই এর জায়গায় এটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। তো আমাদের এখানে তো আমি কি করলাম, জায়গা রাখি নাই, সাইন অফ কজ ইনভার্স tan রাখলাম এখানে, আর আমরা সেক ইনভার্স এক্স বাই ওয়াই এর জায়গায় আমরা tan ইনভার্স বসিয়ে দিতে পারি। tan ইনভার্স, তাহলে আমার ভিতরে অনুপাতটা বদলে যাবে, √/(x² - y² ডিভাইড কত ওয়াই। খেয়াল করে দেখতে পারো, লম্বটা রয়ে গেছে উপরে, ভূমিটা রয়ে গেছে উপরে, tan থাকার কারণে এটা আসলে এমনি মিলে যায়। তো সবসময় দেখবে, চেষ্টা করবা লম্ব এখানে লম্ব ভূমি লিখলে তুমি tanটা বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে, tan ইনভার্সটা বসাই দিলে হয়ে যাবে। তুমি যেখানে সাইন ইনভার্স করতা, তাহলে লম্ব অতিভুজটা বসাই দিলে হয়ে যেত। যেমনে করার প্রয়োজন সেমনি করবো, তো মিলে যাবে আর কি, ঠিক আছে। তারপরে আছে আমাদের এখানে tan তো চলে গেল, থাকতেছে কি সাইন অফ কজ ইনভার্স √/(x² - y² ডিভাইড কত ওয়াই। এখন খেয়াল করো, সাইনের ভিতরে কজ আছে, কজ ইনভার্স আছে, কজ ইনভার্সের ভিতরে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ থাকে, ঠিক আছে। আমাদের আনতে হবে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, কারণ কি সাইন এখানে। তো আমরা জোর করে এখানে সাইন লিখলাম, এখানে সাইনটা আগে থেকে এখানে সাইন ইনভার্স লিখলাম, জোর করে লম্ব বাই অতিভুজ দেখতে হবে। অতিভুজ তো ওয়াই আমরা জানি, তো অতিভুজটা ওয়াই লিখে দিলাম। আমি আবার ত্রিভুজ আঁকতেছি না আগের মতো, ঠিক আছে, আগেরবারের মতো নতুন একটা ত্রিভুজ আঁকা, নতুনভাবে ভূমি তারপরে অতিভুজ এগুলো সব ফিল আপ করে তারপরে লম্ব বাই অতিভুজ আনতেছি না, ডাইরেক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে। খেয়াল করো, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তো আমি অতিভুজটা লিখলাম, ভূমি লম্ব রয়ে গেছে আমাদের, লম্ব কি হবে? লম্ব হবে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, অতিভুজটা আছে আমাদের ওয়াই, তাহলে √/((অতিভুজ স্কোয়ার মাইনাস কত ভূমি স্কোয়ার, ভূমি কত আমাদের x² - y², কিন্তু এর উপর রুট করা, তাহলে √/(x² - y²) এর উপর হোল স্কোয়ার। কারণ আমাদের কী ছিল? লম্ব ছিল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, কিন্তু ভূমিটা এখানে √/(x² - y²। তো এখানে যদি স্কোয়ারটা করো, তো আমাদের রুটটা চলে যাবে, দেখতেছো রুটটা চলে গেলে আবার এখানে ব্রেকেট থেকে যাবে। তো ব্রেকেটটা আমাদের এখানে আগে মাইনাস আসছে, মাইনাস থাকার কারণে মাইনাসের x² হবে আর প্লাসের y² হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে পুরোটা লিখে দিতেছি, প্লাসের y² মাইনাসের x²। এখন এইদিকে খেয়াল করো, এদিকে কিন্তু আমাদের সাইন ইনভার্স আর সাইন চলে গেল। ওকে, তো এখানে কি আছে আমাদের? এখানে বেঁকে থাকলো আমাদের √/(2y² - x² ডিভাইড বাই ওয়াই। তোমার আমি কেন দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ আঁকলাম না? দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ আঁকলাম না, তোমার এত প্র্যাকটিস করতে হবে যাতে কি ত্রিভুজ না এঁকে তুমি যাতে করতে পারো ম্যাথগুলো। কারণ অনেক সময় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে, বিশ্ববিদ্যালয় নৈতিকের পরীক্ষাগুলোতে তোমার এত সময় নেই যে ত্রিভুজ দেখে তুমি দেখবা যে আসলে কোনটার পরে কোনটা আসতেছে, ঠিক আছে। এমনি যদি কনফিগারেশন করে ভালোভাবে বুঝতে পারো যে আসলে কোথা থেকে আসতেছে এটা, এবং মিলে যায় যে জিনিস এই কাজটা যে মিলে যায় যে ট্যানের ভিতরে সময় লম্ব বাই ভূমি থাকে, কজের ভিতরে অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ থাকে, সাইনের ভিতরে লম্ব বাই অতিভুজ থাকে, এটা যদি সবসময় মিলাতে পারো, বাট এটা মিলবে সবসময়, এটা যদি ডাইরেক্ট করতে পারো তাহলে তোমাদের ইজি হবে, টাইম কমে যাবে অনেক বেশি, ঠিক আছে। আশা করি পারবা। এই 3টা ম্যাথ শেষ হলো, আমরা সামনে ম্যাথ করতেছি। আচ্ছা, আমরা 4 নাম্বার 5 নাম্বার ম্যাথটা করতেছি, এরপরে মেবি এরকম টাইপের ম্যাথ
আর দু একটা করবো, এর বেশি করবো না, ঠিক আছে? এরপরে আমরা বড় ম্যাথগুলো চলে যাবো। এখন আমার এটা আসে, এটা আর কি যদি তুমি ইয়াতে টেন ইনভার্সটাকে কোসেক ইনভার্সে নিয়ে যাও, যাতে কোসে কাটা যায়, তাহলে ইজি হবে। আর কটকে তুমি সেকেন্ড ইনভার্সে নিয়ে যাও, কট ইনভার্সকে সেকেন্ড ইনভার্স 1 নিয়ে যাও, তাহলে আমাদের ইজি হবে এগুলো। আর এগুলো আমি ইনভার্স বলতেছি, মানে এটা হচ্ছে বিপরীত ফাংশন মূলত, এটা কিন্তু পাওয়ার -1 না, এরকম কিছু না। এগুলো নিয়ে আগে আলোচনা করছি এই ইয়াতে, এই প্লেলিস্টে আমরা আগে আলোচনা করছি, ঠিক আছে? ওই ইনভার্স মানে এখানে কিন্তু 1/something না, মানে আবার মনে করে দিতেছি, সাইন ইনভার্স এক্স বলতে কিন্তু 1/sin না, এটা 1/sin x না, সাবধান, এটা কিন্তু না। ওকে, যাই হোক, তো এখানে আসি। এখানে আমাদের টেন ইনভার্স হাফ আছে, আমাদের কোসেক ইনভার্সে নিয়ে যেতে হবে। আমি বলছি আবারও যে আমরা চেষ্টা করবো চিত্রনায়িকা চেষ্টা করতে আর কি। এই তোমাদের এইচএসসি লেভেলে বা কলেজ পরীক্ষাগুলোতে চিত্রনায়িকা করে দেওয়ার চেষ্টা করলে ভালো, কারণ অনেক স্যারেরা এগুলো চিত্র আঁকা সহ চায়, ঠিক আছে? বাট অ্যাডমিশন লেভেলে দেওয়া দরকার নেই কোনো। ওকে, তো আমরা এখানে আসি। আছে আমাদের কোসেক আছে, কোসেক টেন ইনভার্স আছে, আমরা ইচ্ছা করে কোসেক ইনভার্স লিখলাম, কোসেক ইনভার্স 1 লিখলাম। ওকে, এখানে আমাদের টেনের ভিতরে হাফ আছে, মানে কি উপরে ভূমি চিন্তা করি, নিচে লম্ব চিন্তা করি আমাদের, তাহলে লম্ব উপরে ভূমি নিচে, তাহলে 1/2 লম্ব বাই ভূমি আছে। আমাদের কোসেকের ভিতরে থাকে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? সাইনের ভিতরে থাকে কি লম্ব বাই অতিভুজ, তো কোসেকের ভিতরে থাকবে কি অতিভুজ বাই লম্ব। তো আমাদের লম্ব বাই ভূমি আছে ওইখানে, ঠিক আছে? তো লম্ব 1, তা আমি নিচে 1 লিখে দিলাম, কারণ আমাদের অতিভুজ বাই লম্ব লাগবে, ঠিক আছে? এবং অতিভুজটা কি হবে? অতিভুজটা বাকি রয়ে গেছে, অতিভুজটা হবে আমাদের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটার উপর √, ঠিক আছে? তো √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত 2 এবং লম্ব কত 1, 2 স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার। আর এখানে স্কোয়ার ছিল, তো আমি পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিতেছি। ওকে, ঠিক সেমভাবে এ পাশে করবে তোমরা, এ পাশে 3। তো আমাদের এখানে আছে সেক আছে, আমি ইচ্ছা করে সেকেন্ড ভার্স 1 লিখলাম। দেখেন আমাদের ভিতরে আছে কটের ভিতরে কি থাকে? ভূমি বাই লম্ব থাকে, ঠিক আছে? লম্ব বাই ভূমি থাকে তোমার টেনের ভিতরে, আর কটের ভিতরে থাকে ভূমি বাই লম্ব। আর সেকের ভিতরে কি থাকে? সেকের ভিতরে থাকে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তো ভূমিটা আমাদের এখানে কত? ভূমিটা আমাদের এখানে √3, কিন্তু কারণ কটের ভিতরে আবার বলতেছি ভূমি বাই লম্ব থাকে। ওকে, তো আমাদের ভূমি কিন্তু √3 চলে গেল, এবং অতিভুজটা কি হবে? অতিভুজ হবে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব এখানে নিচে মনে মনে তুমি 1 চিন্তা করতে পারো। ওকে, তাহলে আমাদের 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, তাহলে 1 প্লাস √3 স্কোয়ার মানে কত 3। ওকে, এটার উপর পুরো স্কোয়ার দিয়ে দিলে হয়ে গেল, কারণ এই যে স্কোয়ারটা কি। তো এখানে আমাদের কি বাকি আছে? এখানে আমাদের আছে √4 + 1 5/2, 5/1 কোসে কাটা যায়, স্কোয়ার করার কারণে 5 জাস্ট 5 থেকে যায়, -3 ইন্টু আমাদের এখানে আছে √3 উপর স্কোয়ার হয়ে যাবে মানে 3, আর এখানে 4 আছে, 4-এর উপর স্কোয়ার করলে কি হয়ে যায় আমাদের 4 থেকে যায়, তাহলে 4/3। তাহলে এখানে আমাদের 3 কাটা যায়, তো 5 - 4 = 1। ওকে, এটা গেল 4 নাম্বার। আমাদের 5 নাম্বার প্রমাণ এখানে করতেছি। 5 নম্বরে সেম কাহিনী, আমি এটা করাই দেবো না আসলে, এটা তোমরা নিজের ট্রাই করো। ওকে, আর আরেকটা ভাবে এটা করা যায়। আমরা কিন্তু জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লম্ব বাই ভূমি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওই সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার = 1, এটা আমরা জানি কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু অন্যভাবে বলতেছি, আমি বলতেছি না যে টেন ইনভার্সকে সেকেন্ড ইনভার্স নিয়ে আগের মতো করতে, ঠিক আছে? ওইটা তোমরা করতে পারবা, আমি এটা একটু অন্যভাবে দেখে গেছি। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা = 1, এটা আমরা জানি। তো আমরা এটা লিখতে পারি, তাহলে সেক স্কোয়ার থিটা = 1 + টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর তুমি যদি এটা তাহলে অথবা টেন স্কোয়ার থিটা = সেক স্কোয়ার থিটা -1। ওকে, তো এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এই দুটো জায়গায় আলাদা অ্যাপ্লাই করি, খেয়াল করো, এই সেক স্কোয়ার থিটা আছে এখানে, ঠিক না? এটা কি লিখতে পারি? 1 + টেন স্কোয়ার থিটা লিখতে পারি। তো আমি এটাকে রাখলাম 1 + টেন স্কোয়ার লিখলাম। আর থিটা কোনটা? থিটা হচ্ছে সেক স্কোয়ারের ভিতরে যে থিটা আছে ওইটা, টেন ইনভার্স 4। তো এখানে টেন ইনভার্স 4 রেখে দিলাম, ঠিক আছে? এটা গেল প্রথমটার কাছে। দ্বিতীয়টার কাছে আসি। দ্বিতীয়টার কাছে টেন স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা -1। ওকে, থিটাটা কোনটা? থিটা হচ্ছে সেক ইনভার্স 3। তাহলে সেক স্কোয়ার থিটা কত? থিটা হচ্ছে আমাদের সেক ইনভার্স 3, সেক স্কোয়ার থিটা -1। ওকে, তো এখানে জানো স্কোয়ারটা আমি ফুল লিখতে পুরোটা স্কোয়ার দিতে পারি, তখন আমার টেন চলে যাবে, 4-এর উপর স্কোয়ার থেকে যাবে। তো 1 + 4 স্কোয়ার প্লাস এখানে সেম কাহিনী 3 স্কোয়ার -1, তাহলে 1 এখানে চলে গেল, আর 4 স্কোয়ার + 3 স্কোয়ার মানে কত? 25।
এটা আমাদের এর প্রমাণ। ওকে, এভাবে করতে পারো তোমাদের ইচ্ছা। এখানে খেয়াল রাখতে হয় যে আমাদের এরকম দুইটা অনুপাত দেওয়া থাকে যেখানে কিনা তাদের একটা সম্পর্ক আছে, sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, অথবা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, ওইটা তো থাকতে পারে। যাই হোক, এরকম একটা সম্পর্ক থাকবে নিশ্চয়ই, যদি এরকম থাকে কখনো। ওকে, এখানে ওইগুলো ট্রাই করে দেখতে পারো, আশা করি পারবা। আমাদের এইগুলো গেল, তারপর আর কয়েকটা ম্যাথ করতেছি। আচ্ছা, আমরা 6 নম্বর 7 নম্বর ম্যাথ আছে, ঠিক আছে। এই দুটো ম্যাথ নিছি, এই দুটো ম্যাথ খুবই সিমিলার ধরনের লাগতে পারে, বা সিমিলার ধরনের মূলত। তো এইসব টাইপের ম্যাথগুলোতে এই দুটোই আর কি আছে করার মতো, বইতে যা পাইলাম আমি, ঠিক আছে। এর চেয়ে বেশি ওইসব ম্যাথগুলো সবগুলো টেনে নিয়ে গেলে করে করলেই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এখানে করি আমরা, চলো। তো এখানে cos ইনভার্স 1/√5 আছে, মাইনাস হাফ sin ইনভার্স 3/5 আছে, প্লাস tan ইনভার্স 1/3 আছে, ইকুয়াল টু tan ইনভার্স 2। খেয়াল করে দেখতে পারো, আমাদের সূত্রের মধ্যে কিন্তু সবসময় খেয়াল আছে নিশ্চয়ই, আমি বলছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ওইসব সূত্রগুলো ইউজ করা, বা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রগুলো ইউজ করা বেটার। ওগুলো ইজি হয় করতে অন্যগুলো থেকে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y বা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y থেকে ইজি হয়। তো আমরা এখানে চেষ্টা করবো সবগুলো টেনে নিয়ে কাজ করতে। ওকে, তো আগে এটা করি, আগে 7 নাম্বার করি, 6 নাম্বার পরে দেখতেছি, 7 নাম্বার করি, চলো। তো আমাদের এখানে sin ইনভার্স 3/5 আছে, এটা যদি আমি tan ইনভার্স লিখি, আমি আবার বলতেছি তোমরা এটা কিন্তু এসএসসি পরীক্ষায় লিখলে আমাদের কিন্তু চিত্র রাখতে হবে, ঠিক আছে। sin ইনভার্স 3/5, তাহলে এটার জন্য চিত্র আঁকি, এটা সাইড নোটে চিত্র রাখবার কি, চিত্র রেখে দিলে হয়ে যাবে। চিত্র রেখে দিলা দিয়ে তুমি এগুলো থিটা দিয়ে দিলাম, তারপর 3/5 মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে এটা হবে √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে কত 4 হবে, ঠিক না? ওকে, তাহলে এটা চিত্র দিলে হয়ে যাবে, আর কিছু লেখা লাগবে না তোমাদের এইচএসসি লেভেলে। ওকে, আর অ্যাডমিশন লেভেলে চিত্র দিলেও পারো, না দিলেও পারো, যদি রিটেন পরীক্ষা চিত্র দিয়ে দিবা, অসুবিধা নেই। আর চিত্র দেওয়া তো আমার কিছু না, ডাইরেক্টই করা যায়। তো sin ইনভার্স 3/5, এখানে আমাদের লম্ব বাই অতিভুজ আছে, আমাদের tan ইনভার্সের ভিতরে কী লাগবে, লম্ব বাই ভূমি লাগবে। লম্ব তো 3, ঠিক আছে, ভূমি হবে √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 4, এই যে দেখতেই পাচ্ছ 3/4। ওকে, প্লাস এখানে হাফ থাকতেছে, এটা একটু ভেজাল আছে, cos ইনভার্স 5/3 নিয়ে কাজ করতে হবে আমাদের। আর ওই পাশে আছে cot ইনভার্স 2 আছে, তাহলে এটা মাইনাস tan ইনভার্স হাফ লেখা যায়। কারণ কি, cot ইনভার্সের ভিতরে থাকে ভূমি বাই লম্ব, আর tan ইনভার্সের ভিতরে থাকে লম্ব বাই ভূমি, ঠিক আছে, জাস্ট উল্টা দিলে হয়ে যেতেছে। এই দুটো যদি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র দাও, এটা একটা পেয়ে ফেলবা। তো tan ইনভার্স 3/4 আমাদের মাইনাস হাফ, আর এখানে 1 প্লাস 3/4 ইন্টু কত হাফ। এটা কিন্তু tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র, আমি মনে করে দিতেছি আবার, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। ওকে, তো এখানে আছে প্লাস হাফ cos ইনভার্স 5/13। ওকে, তো এখানে আছে আমাদের tan ইনভার্স, যদি উপরে যোগ বিয়োগ করো খেয়াল করে দেখতে পারো, অনেকে করবা, যদি কাটাকাটি করে নিবে আগে, আমি বলবো কাটাকাটি না করতে, কারণ 4 আর 2 এখানে 4 আর 2 ডাইরেক্ট কাটা দিতে পারো তুমি। তো এখানে কত থাকে, 3 - 8 মানে -5 থাকে আমাদের। ওকে, আর নিচে থাকে আমাদের 8 + 3 যেটা কিনা 11, ঠিক আছে না? হ্যাঁ, তো প্লাস আমাদের হাফ cos ইনভার্স 5/13, আমাদের এটা নিয়ে আমার কাজ করতে হবে। ওকে, এটা নিয়ে কাজ করতে আলাদা হবে আমাদের। তো এখানে কী করা যায়, এখানে খেয়াল করে দেখো, এখানে কি ঠিক আছে আমাদের, এটা মেবিতে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে এটা একটা কোণ, এটা পুরোটা একটা কোণ, এই কোণকে হাফ দ্বারা গুণ করেছি, আমি একটা কোণ ধরে নিই, এটারে হাফ cos ইনভার্স 5/13। আমাদের কিন্তু টেনে আনতে হবে, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু টেনে আনতে হবে। এটা থিটা রাখলাম আমরা, তো আমাদের 2 থিটা হয়, এই cos এর পেছনে cos 2 থিটা সূত্র হয়, তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু কত 5/13, যেটা কিনা আমার টেনের যদি নিতে চাই তাহলে কি সূত্র লিখবো, 1 - tan স্কয়ার থিটা লিখবে কত 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, cos 2 থিটা সূত্র লিখছি মূলত। তো এবার আড়াই গুণ দিলে দেখো 13 tan স্কয়ার থিটা, 13 - 13 tan স্কয়ার থিটা, আর 5 + 5 tan স্কয়ার থিটা। আমি বাংলা ইংলিশ মিলিয়ে বলতেছি। তো আমাদের এখানে যদি আমি এখানে 13 tan 13 tan স্কয়ার এই পাশে রাখি, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 tan স্কয়ার এই পাশে রাখলাম। 5 tan স্কয়ার এই পাশে রাখলে আর ওই পাশ থেকে 13 tan স্কয়ার এই পাশে আসবে, যেটা কিনা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমি ডাইরেক্ট করতেছি, তো আমাদের থাকবে 18 tan স্কয়ার থিটা, ঠিক আছে। ডাইরেক্ট করার চেষ্টা করবা, তাড়াতাড়ি ক্যালকুলেশন হচ্ছে কমানোর চেষ্টা করবা, ঠিক আছে। ইজিকালস টু, আমি এখানে সবগুলো 10কে রাখলাম, ওই সব সংখ্যাগুলো পাঠিয়ে দেবো। তো আমাদের এই পাশে কিন্তু হচ্ছে 5, আর ওই পাশে ছিল 13, তো 13 এই পাশে থাকলো, আর 5টা এখানে প্লাস ছিল, ওটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমাদের থাকতেছে কি
টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 8/5/13, তো 8/18, এটা কিনা কি আমাদের কাটারি করলে আর যদি 2 দিয়ে কাটো তাহলে 4 হয়, 4 ডিভাইড বাই এখানে 9 হয়, তো 4/9, যেটা কিনা স্কোয়ার করে দিলে আমাদের 2/3 হবে। তো থিটা হবে আমাদের tan ইনভার্স 2/3। ওকে, এখন খেয়াল করো আমি কেন tan ইনভার্স -2/3টা নিলাম না, এখানে নেওয়া দরকার নেই অবশ্যই, কারণ যদি √1 নেও তো প্লাস মাইনাস থাকলে, আচ্ছা যাই হোক, আমি প্লাসটা নিলাম, মাইনাসটা নিলাম না কেন, কারণ মাইনাসটা নিলাম না, মাইনাসটা নিলাম না কারণ হয়েছে খেয়াল করে দেখো আমার থিটা কোনটা কাকে ধরছিলাম, থিটা ধরছিলাম হাফ cos ইনভার্স 5/13, যেখানে কিনা একটা প্লাস কোণ ছিল, এখানে যদি মাইনাস কোণটা নিবা না, এই প্লাস কোণ থাকার কারণে, কারণ থিটা যাকে ধরছো তাকে তুমি 30 রাখবা। ওকে, তো আমাদের এখানে এটা গেল, তো থিটা গেল তো tan ইনভার্স 2/3, আর যেটা কিনা কি আগে একটা কমপ্লেক্স ছিল, কমপ্লেক্স কি টাইপের ছিল, হাফ cos ইনভার্স 5/3 ছিল, ঠিক আছে, 5/13 ছিল, যেটা কিনা আমরা ইজিলি একটা 10 রূপে প্রকাশ করতে পারলাম। তো এটা যদি আবার এখানে আবার ইনপুট দাও, কারণ দুইটা সেম থিটা, ইনপুট দিলে তোমাদের কি থাকতেছে আমাদের এখানে tan ইনভার্স 5/11, মাইনাসের অবশ্য মাইনাস বেরিয়ে আসলো, আর প্লাস কত tan ইনভার্স 2/3। এটা যদি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রে বসাও, তো tan ইনভার্স আবার x মাইনাস y 2/3 মাইনাস কত 5/11 ইন্টু কত 1 প্লাস 2/3 ইন্টু কত 5/11। তো এবার থাকতেছে আমাদের tan ইনভার্স আমাদের, আমি আবার অবস্থা আড়াই করুন আপাতত, তো এখানে 33 আসছে, আমাদের 33 চলে যায়, এখানে কি থাকতেছে আমাদের 3 তো আমাদের 11, আচ্ছা 11 এখন ঠিক আছে এটা, ওকে আমরা এখানে ভুল করছি, আমি খেয়াল আছে, হ্যাঁ এখানে আমি বলতেছিলাম ভুল করছি নাকি, এখানে যদি 8 কমন না হয় তাহলে 2 6 থাকে, 6 মাইনাস 8 4 4 যায়, তো আমাদের এখানে সরি ভুল হয়েছে আমাদের, নতুন কলমটা অসুবিধা করতেছে এবার, এখানে ভুল হইতেছে আমাদের। তো আমাদের এখানে যদি আমি যেটা করছিলাম, এখানে আমি 8 নিয়েছিলাম, তো এখানে 4 দিয়ে ভাগ দিলে 2, এখানে 6 যাবে, তো 6 মাইনাস এখানে 4 যাবে, মাইনাস 4 যাবে, আর এখানে যাবে এসে 8, তো এখানে 8 প্লাস 3 যেটা এখানে 11 ঠিক আছে। ওকে, তো এখানে 2/11 থাকে আমাদের, তো এখানে আমাদের 5/5 জায়গায় 2/11 হবে, আর এই 2টারে প্লাসের হবে, এটা মাইনাসের হবে না। তো সূত্র হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র, যেখানে কিনা x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x y, আমাদের কালিটা বদলতে হবে, ঠিক আছে। তো এখানে আছে কি, আমি 5 লিখছিলাম, এখানে হবে আমাদের কত, একটা 2/3 একটা 2/11, ওকে 2/3 আর 2/11, খুবই বাজে অবস্থা। আচ্ছা, তো এখানে কি হইতেছে আমাদের 33, তো আমাদের এখানে 3 11 22, ঠিক না, 22 প্লাস কত আমাদের এখানে 3, ঠিক না 6, 22 প্লাস কত 6, আর এখানে আছে আমাদের 33 মাইনাস কত 4, 33 মাইনাস কত 4, যারা ক্যালকুলেশন করতেছো ক্যালকুলেশন যদি অন্য যত করো এমনি আসবে। তারপর তো আসতেছে কি tan ইনভার্স 28 ডিভাইড কত, এখানে কত থাকতেছে 29, ঠিক না, এটাই তোমার প্রমাণ, হ্যাঁ ঠিক আছে। দুঃখিত এই বেজারটা করার কারণে এখানে আমাদের কলমটা মনে হয় মেবি প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, এটাই থাকলে এখানে 6 নাম্বার নিজে ট্রাই করো, আমি বলবো, কারণ এখানে একটু টুইস্ট আছে, এখানে যেরকম tan ইনভার্স দুটো ক্ষেত্রে tan স্কয়ার থিটা আসছে, বাট এইখানে একটু ভেজাল হতে পারে যদি আর কি তোমরা কনভার্সন করো আমার এটার মতো। আমি একটু দেখাই দিই। থিটা এগুলো ধরে নিলাম আমি হাফ অফ সাইন ইনভার্স 3/5 ধরে নিলাম। তো আমাদের এটা কি করতে হবে, এটা যদি 2 থিটা এই পাশে সাইন এই পাশে নিই, সাইন 2 থিটা সূত্র, সাইন 2 থিটা ইকুয়ালস টু কত 3/5 দেখতেছি আমি এখানে, বাট সাইন 2 থিটা সূত্র আছে, tan এর সূত্র একটা আছে, যেটা কিনা 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, এটা বাদ দিতেছে আপাতত। ওকে, এটা ক্লিয়ারলি বুঝা যাইতেছে, বাট এখানে খেয়াল করো, এখানে দুটো কিন্তু স্কয়ার ছিল, তুমি ডাইরেক্ট tan থিটাটা পেয়ে ফেলছো, বাট এখানে দেখো এটা স্কয়ার একটা স্কয়ার ছাড়া, এটা কিন্তু তোমাদের ভোগাতে পারে, ঠিক আছে, এটা ট্রাই করো। যাই আমি আর একটু আগে দিই, তো আমাদের এখানে 3 tan স্কয়ার থিটা প্লাস 3, আর এখানে 10 tan থিটা, তো আমাদের এখানে থাকতেছে 3 tan স্কয়ার থিটা মাইনাস 10 tan থিটা প্লাস 3 ইকুয়ালস টু কত 0। ওকে, আমি এখানে বেজার করতেছি। তো আমাদের এখানে কি এটা আবার মিডল টার্ম করতে হয়, মিডল টার্ম করে দুটা মান আসবে, একটা মান নিতে পারবো, একটা মান নিতে পারবো না। কেন নিতে পারবো না একটা মান, দেখবে একটা মান মাইনাস আসছে, যেটা কিনা আমরা প্লাস ধরছিলাম থিটাকে, ঠিক আছে, বাট একটা মান মাইনাস আসবে, যেটা কিন্তু তোমরা নিবা না। এই এখানে তো কোনো মানটা মাইনাস থিটার মানটা কি মাইনাস, এখানে সাইন ইনভার্স 3/5 মাইনাস হবে কখনো, তাহলে কি প্লাস বসছি, আর তো কিছু বলে নেই। দেখো এখানে 3 tan স্কয়ার থিটা আছে মাইনাস 10 tan থিটা, যদি মিডল টার্ম করো তাহলে আমাদের এভাবে করতে পারো, এখানে 3 আছে, এখানে মাইনাস 10, তাহলে তুমি এক কাজ করতে পারো -9 দেখলা, সরি -9 3, আচ্ছা দাঁড়াও আর কেন
এখানে যদি করে 3 tan স্কোয়ার থিটা মাইনাস 10 প্লাস 3, তো আমাদের যেটা করতে হবে 9 লাগতে পারে, হ্যাঁ সরি মাইনাস 9 মাইনাস 1 প্লাস 3, আমি সবগুলো রাখতেছি না। তো এখানে যদি 3 কমন নাও তাহলে আসবে আমাদের 1 মাইনাস 3, এখানে মাইনাস 1 কমন নিলে মানে 1 মাইনাস 3, ঠিক আছে। তো এখানে নিশ্চয়ই tan থিটাগুলো থেকে যাবে, এখানে tan থিটা আছে, এখানে tan থিটা আছে। তো আমি যদি 3 tan থিটা কমন নিই তো আমাদের 3 tan থিটা হবে এখানে মাইনাস tan থিটা, আর ওইখানে আসবে তোমার 1 মাইনাস, এখানে আসবে তোমার 1 মাইনাস না, তো 10 মাইনাস tan থিটা মাইনাস 3, এই দুটো আসবে মেবি, ঠিক আছে, এই দুটো মেবি আসতে পারে, ঠিক আছে। 3 tan স্কোয়ার থিটা, তারপর মাইনাস 9 tan থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা, এখানে 1 হবে, এই যেটা হয়েছে এটা 1 হবে, মাইনাস 10 থিটা মাইনাস 3 মাইনাস প্লাস 3 প্লাস 3, ঠিক আছে ওকে। তো আমাদের এখানে কি 10 3 এটা আসতে আসছে এটা আসতে আসছে একটা, তারপর দেখবা যে ম্যাথ তারপর ম্যাথটা আগাবা, যে দুইটা মান আছে দুইটা মানের জন্য দুইটা ম্যাথ করতে হবে, ঠিক আছে, ট্রাই করো।